দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুসরুজ্জামানের একক বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত বলেন, উদ্দেশ্যমূলকভাবে দুর্নীতির এই মামলাটি দায়ের করা হয়েছিল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দুর্নীতি দমন কমিশনের করা দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে গত ১৩ মে আপিলের অনুমতি দেন হাইকোর্ট। সুযোগ না থাকায় এই মামলায় তারেক রহমান আপিল করেননি। তবে জুবাইদা রহমানের আপিলের সাথে তারও খালাসের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারিক আদালতের সাজার রায় বাতিল করে তারেক রহমান ও জুবাইদা রহমানকে খালাস দেন হাইকোর্ট। আমাদের এই আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও মেলিসিয়াস প্রসিকিউশন বলা যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রায়ের প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করেন সংস্থাটির আইনজীবী। বলেন, তড়িঘড়ি করে ও নিয়ম না মেনেই মামলাটি করেছিল তখনকার কমিশন। কাজটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে একটা মামলা ফাইল করছে। ডেট অফ অকারেন্স দেখাচ্ছে ৮২ সাল থেকে। ৮২ সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলত করে ফেলেছে। আমরা মতামত জানাবো কমিশনকে। কমিশন উইল টেক ডিসিশন যে তারা আপিল করবে কি করবে না। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক। ২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ৯ ও ডাক্তার জুবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সাথে আদালত তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ২,৭৫ লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এছাড়া তারেক রহমানকে ৩ কোটি ও ডাক্তার জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।